ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আমি যে বাইকটি নিয়ে কাজ করি এটা হচ্ছে জিক্সার বাইক। আমি এটাতে আপনাদেরকে ক্লাস প্লেট দেখানোর চেষ্টা করি এবং প্রেসার প্লেট দেখানোর চেষ্টা করলাম যে আমরা একটা বাইক কত কিলো পর্যন্ত ক্লাস প্লেটটি ইউজ করা যায়, তারপর থেকে আপনাদের বাইকের ক্লাস প্লেটটি পরিবর্তনের উপযোগী। একটা বাইক ভালো টর্ক স্পিড পেতে গেলে ক্লাস প্লেট আমরা কত কিলো পর পর্যন্ত ইউজ করব, অবশ্যই এই ভিডিওর মধ্য দিয়ে দেখে নেবেন। আমি এটাতে ক্লাস প্লেটটি পরিবর্তন করব, অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে বাইকটি কত কিলো চলছে। আমি অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এটাতে কিন্তু হাফ ক্লাচটি সঠিক আছে। হাফ ক্লাচটা আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে হাফ ক্লাচটা কিন্তু এখনও সঠিক আছে। মূলত একটা বাইক ভালো টর্ক স্পিড পেতে গেলে যে কাজগুলি আপনারা করে নেবেন, অবশ্যই এই ভিডিওর মধ্য দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি এটাতে কয়েকটি সমস্যার সমাধানের আপনাদেরকে দেখানো। এটাতে হুইল ক্লাচটি আপনাদেরকে দেখাই। আর আমরা ক্লাচ প্লেট লাগানোর পূর্বে আমাদের যেই কাজটি করতে হবে সেটা অবশ্যই খেয়াল করবেন। একটা বাইক যখন আপনি ক্লাচ প্লেট সেটিং দিবেন, ক্লাচ প্লেট সেটিংয়ের পূর্বে যেই কাজটি করে নেবেন অবশ্যই এই ভিডিওর মধ্য দিয়ে দেখে নেবেন। আমি ক্লাচ প্লেট যেটা মার্কেট থেকে নিয়ে আসা হয়েছে, আমি ক্লাচ প্লেটটি ওয়েলের ভিতর ভিজে রাখছিলাম। এতে উপকারিতা কী আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। যে আমি ক্লাচ প্লেটটি সেটিং দেওয়ার প্রক্রিয়া চলছে। ক্লাচ প্লেটের সেটিং দেওয়ার পূর্বে আপনি প্রেসার প্লেটটি যে কোনো এক পিস্টের রাউন্ড থাকে, এক পিস্টে কিন্তু সমান থাকে। এই বিষয়টিও অবশ্যই খেয়াল করবেন। যে কোনো এক পিস্টে লাগানোর চেষ্টা করবেন। প্রেসার প্লেট যেন একার দিকে না থাকে। ক্লাচ প্লেট লাগানোর পূর্বে অবশ্যই ক্লাচ বিয়ারিংটি চেক করে নেবেন যে ক্লাচ বিয়ারিংটি সঠিক আছে কিনা। কেননা ক্লাচ বিয়ারিং যদি আপনার বাইকের সঠিক না থাকে তাহলে ক্লাচ বিয়ারিং থেকে একটা সাউন্ড আসবে, একটা ব্যাড সাউন্ড আসবে। এই বিষয়টি অবশ্যই খেয়াল করবেন। আমি ক্লাচ প্লেটটি সেটিং দিলাম। আমি এতে পূর্বে যে কাজটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, চেন স্পকেট কভারটি আমরা কত কিলো পর পর পরিষ্কার করব। এটাতে কিন্তু অধিক পরিমাণ ময়লা জমে গেছে, এতটা পরিমাণ ময়লা জমে গেছে। আর এই ময়লা জমলে আপনাদের বাইকের চেন স্পকেটটি কিন্তু দ্রুত ক্ষয়ে যাবে, একটা ব্যাড সাউন্ড আসবে। এটাতে অধিক পরিমাণ ময়লা জমে গেছে। আর কত কিলো পর পর এই চেন স্পকেট কভারটি পরিষ্কার করে নেবেন। অবশ্যই 2-3টি ইঞ্জিন অয়েল পরিবর্তনের সঙ্গে চেন স্পকেট কভারটি পরিষ্কার করবেন, ড্রাইভ চেনটি পরিষ্কার করে নেবেন। তাহলে আপনার বাইকটি স্মুথ থাকবে, সাউন্ডলেস থাকবে। আপনারা এই ছোটো ছোটো বিষয়গুলি যদি না খেয়াল করেন তাহলে আপনার বাইকের বড় বড় প্রবলেমগুলো ফিল করতে হবে। এই বিষয়গুলি অবশ্যই একটা বাইক রাইড করার ক্ষেত্রে আপনাদের চেক করাটা খুব জরুরি। কারণ আপনার ওপরেই আপনার বাইকটি ভালো থাকবে। আপনি যেভাবে বাইকটি মেনটেন করবেন সেভাবেই আপনার বাইকটি ভালো থাকবে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এই বাইকটি মূলত চলছে কত কিলো। এখানে অনলি কিন্তু 12,000 কিলো পর্যন্ত এই বাইকটি রাইড করা হয়েছে। এর ভিতরেই এই প্রবলেমগুলি সৃষ্টি হয়েছে। আসলে আমরা বাইক রাইড করার ক্ষেত্রে আমরা যেই বিষয়গুলি খেয়াল করব, ড্রাইভ চেনটি যেন সঠিক থাকে, ক্লাচ ফ্রি রেসটি যদি সঠিক থাকে তাহলে আপনার
ক্লাসের প্লেটের লংজিভিটি বৃদ্ধি পাবে। আশা করি এই বিষয়গুলি আপনারা যদি বাইকের সঠিকভাবে পরিচালনা করেন তাহলে আপনাদের বাইকটি ভালো সার্ভিস দেবে। আমি এটাতে চেন স্পকেটটি পরিবর্তন করে দেবো, যেহেতু চেন স্পকেটটি ক্ষয়ে গেছে, আর চেন স্পকেট ক্ষয়ে গেলে একটা ব্যাড সাউন্ড আসে। এটাতে আমি চেন স্পকেটটি পরিবর্তন করব। আর আমি কোন চেন স্পকেটটি ইউজ করব, অবশ্যই কত দাঁতের ইউজ করব এই বিষয়টি খেয়াল রাখবেন। আপনি বাইকের টক স্পিড ভালো পেতে গেলে যে চেন স্পকেটগুলি ইউজ করবেন আর কত দাঁতের ইউজ করবেন এটাতে এই ভিডিওর মধ্য দিয়ে আপনারা দেখে নেবেন। আমি যেই চেন স্পকেটটি এটাতে ইউজ করলাম, এটা সুজুকি বাইকের ক্ষেত্রে যে চেন স্পকেটটি ইউজ করবো। আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার